5ই আগস্ট কেউ কি কল্পনা করেছে 5ই আগস্ট সেনাবাহিনী তার সিদ্ধান্ত নিতে পেরেছে? ডিসেম্বরে তাহলে ঐক্যমত হলো না, নির্বাচন যদি না হয় বা ঘোলাটে পরিস্থিতি যদি এরকম টানতে থাকে, তাহলে সেনাবাহিনীর অবস্থান কি হবে? সেখানে এই সাবধানটা করা আছে, আমি সাবধান করে দিচ্ছি। সহযোগিতা করবে না বা সেনাবাহিনী ক্ষমতায় আসবে, এরকম কি কোনো জায়গা আছে? সামরিক যে আইন আছে সেখানে সেনাবাহিনী এই ধরনের কিন্তু সুযোগ, সেনাবাহিনীর হাতে এই ধরনের সুযোগ রাখা হয়নি। প্রধান উপদেষ্টা বলেছেন ঐক্যমত হলে তাহলে ডিসেম্বরে নির্বাচন হতে পারে, কিন্তু বাস্তবতা বর্তমান পরিস্থিতি যা দেখা যাচ্ছে ঐক্যমত নাই, বরং বিপরীতমুখী যাচ্ছে। ইনারা জোর দিচ্ছেন বিচারের উপরে, আর বিএনপি বলছে যে ডিসেম্বরে কেন, তারও আগে আরও নির্বাচন হওয়া দরকার বলে বিএনপি দাবি করছে। মানে তাদের প্রায়োরিটি নির্বাচন, এক নম্বর প্রায়োরিটি। সো ঐক্যমতের জায়গাটা আমরা এখন একদমই দেখতে পাচ্ছি না। সামনে হবে কিনা সেটা অন্য ব্যাপার। কিন্তু যদি এই অবস্থা থাকে ডিসেম্বরে, তাহলে ঐক্যমত হলো না, নির্বাচন যদি না হয় বা ঘোলাটে পরিস্থিতি যদি এরকম টানতে থাকে, তাহলে সেনাবাহিনীর অবস্থান কি হবে? কারণ সেনা প্রধান তো বলেছেন 18 মাসের মধ্যে নির্বাচন, 18 মাস পর্যন্ত একটা সহযোগিতার আশ্বাসও তিনি দিয়েছেন। তারপর আসলে কি হবে, সেনাপ্রধান কি করবেন? মানে এটি একদমই একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন। যদি হয় না হয় তাহলে কি হবে, কি হতে পারে? সেখানে এই সাবধানটা করা আছে, আমি সাবধান করে দিচ্ছি, ক্লিয়ার একদম। উনি তো বারবার বলেছেন যে আমরা আমাদের ব্যারাকে ফেরত যেতে চাই, কিন্তু এই যে আপনি বলছেন গোলাটে, এই যে যেমন রেজভী সাহেব বলছেন যে ইচ্ছা করলে জুন জুলাইতে নির্বাচন করে ফেলতে পারে ইন্টারিম গভর্নমেন্ট চাইলে। আপনি যেটা বললেন ডিসেম্বর লাগবে না, আরো আগে করতে পারা যায়। ডিসেম্বর তারা বলছে লাস্ট, এটার মধ্যে এর মধ্যে কোনো ধরনের। তো এই যে আপনি বললেন ডিসেম্বরে সবাই ঐক্যমত হলো না, এখানে কারা কি ঐক্যমত হবে না হবে এটা নিয়ে যখন যদি সেটার উপরে যদি মনে হয় কেউ প্রলং করবে, ইন্টারিম গভর্নমেন্ট প্রলং করতে চায়, তখন কিন্তু এখানে এই যে তখন আমার মনে হয় না যে অন্যতম প্রধান বিরোধী দল বিএনপি তখন সেটাকে অ্যাকসেপ্ট করবে। তখন সেখানের মধ্যে এই যে কাদা ছোড়া যেটা এখন এই যে 25শে ফেব্রুয়ারিতেই কিন্তু সেনাপ্রধান এই ধরনের একটা সাবধান বাণী উচ্চারণ করেছে। তখন কি হতে পারে? সেনাবাহিনী কি তখন সহযোগিতা করবে না? কারণ সেনাপ্রধান 18 মাস পর্যন্ত সহযোগিতার একটা আশ্বাস দিয়েছেন, নির্বাচন পর্যন্ত সহযোগিতা করবে না বা সেনাবাহিনী ক্ষমতায় আসবে, এরকম কি কোনো জায়গা আছে? একটু একটু শুনতে চাই, ওটা কারণ ওটা অনেকেই একেবারেই এরকম একটা স্লোগানও দিচ্ছে, এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। মানে কমেন্টস বক্সগুলো যদি ঘাটেন অনেক দেখবেন এরকম আসছে কিন্তু। এটা এটা এক ধরনের, আমি আপনাকে বলি সেনাবাহিনী একদম, আমি বলি একটা স্ট্রিক্টলি সাংবিধানিক এবং বিধিবদ্ধ করা সামরিক যে আইন আছে সেখানে সেনাবাহিনী এই ধরনের কিন্তু সুযোগ, সেনাবাহিনীর হাতে এই ধরনের সুযোগ রাখা হয়নি। বাট আপনি যখন, যেমন এআর কর্নেলিয়াস, আপনি হয়তো নিশ্চয়ই জানবেন, পাকিস্তানের চিফ জাস্টিস ছিলেন এক সময়। তখন উনি পাকিস্তানে যখন আইয়ুব খান এই ধরনের কোনো একটা ব্যবস্থা গ্রহণ করেছিলেন, তখন সেখানে বলা হয়েছিল, এটা যখন আইন আদালতে গড়াগড়ি করা হলো, চিফ জাস্টিস কর্নেলিয়াস একটা ওয়ার্ড ব্যবহার করেছেন, সেটা একদম বিখ্যাত হয়ে আছে পৃথিবীতে। সেটা হচ্ছে মানে ইয়েতে সাংবিধানিক শব্দে সেটা হচ্ছে অ্যাক্ট অফ গড। এর বাইরে কিন্তু কিছু না, অ্যাক্ট অফ গড ইজ এ ডিফারেন্ট থিং। এটা কিন্তু এয়ার কর্নেলিয়াসের ওয়ার্ড, শুড জাস্টিফাই দ্য অ্যাক্ট অফ দ্য মিলিটারি। সো অ্যাক্ট অফ গড ইজ এ ডিফারেন্ট থিং। এটা আপনি আমি এখন যেটা আপনি হাইপোথেটিক্যাল একটু আগে বলছিলেন, হাইপোথেটিক্যালি আমি আপনি হয়তো কি হবে এটা আন্দাজ করব, কিন্তু সেটা একদম তুলে ধরতে পারবো না বাস্তব। সেটা হচ্ছে পরিস্থিতি তখন বাধ্য করে, যেমন 5ই আগস্ট কেউ কি কল্পনা করেছে 5ই আগস্ট সেনাবাহিনী তার সিদ্ধান্ত নিতে পেরেছে? এবং আমি আপনাকে মিলির কথা বললাম, জয়েন্ট চিফ অফ স্টাফ, যখন ট্রাম্প তাকে ফোন করেছে, সে বলছে আই টেকেন ওথ নট অন অ্যান ইন্ডিভিজুয়াল, আই টেকেন মাই ওথ অন কনস্টিটিউশন। আমি কনস্টিটিউশন, আমি আমার সংবিধান দ্বারা পরিচালিত হওয়ার জন্য আমি ওথ নিয়েছি, কোনো ব্যক্তির আদেশের দ্বারা আমি পরিচালিত। আমার মনে হয় 5ই আগস্ট ডেফিনেটলি জেনারেল ওয়াকারের মনে এই কথা নিশ্চয়ই ছিল হয়তো, আই টেকেন ওথ টু সেভ মাই কান্ট্রি অ্যান্ড দ্য পিপল। তো সেখানে পরিস্থিতি যখন কাউকে বাধ্য করবে, কাউকে যদি বাধ্য করে, তখন সে তার মতো তাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।